দেখুন চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। সাংঘাতিক সাংঘাতিক জায়গা, একা আসার চেষ্টা করবেন না, সাংঘাতিক জায়গা। নমস্কার, উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আসানসোল বাসস্ট্যান্ড থেকে অটো রিজার্ভ করে নিয়েছি, যাচ্ছি ব্লু ফ্যাক্টরি দেখতে। এটা দোমোহানি বা চুরুলিয়ার বাসে যাওয়া যায়, আর নয়তো এরকম রিজার্ভ করে যেতে হবে। জায়গাটা খুবই সুন্দর, চলুন। এখানের এই দোকানে জিজ্ঞেস করে নেওয়া হচ্ছে, পথ নির্দেশ নেওয়া হচ্ছে আর কি, তো ওরা জানিয়ে দিচ্ছে। অটো ড্রাইভার ভাই অতটা ভালো জানে না, এই দিক দিয়ে আসেনি, ও নাকি অন্য দিক দিয়ে এসছে। তো জিজ্ঞেস করে আমরা এখানে এগোচ্ছি। এটা সোজা এই রাস্তাটা দিয়ে গিয়ে তারপরে আমাদের ডান দিকে গেলেই চলে আসবে ব্লু ফ্যাক্টরি। এসেছি আমরা, কাল্লাতে ঢুকে গেছি। তো দোমোহানি আর চুরুলিয়া, যেখানে কবি নজরুল ইসলামের জন্মস্থান আর কি, তো এই দুটো বাস এই রুট দিয়ে যায়। তো বাসে ওঠার সময় কন্ডাক্টরকে বলে দেবেন যে ব্লু ফ্যাক্টরি যাব, তাহলে ওরা কিন্তু এই দোকানটার এখানে নামিয়ে দেবে। এটা একটা চৌমাথার মোড়। তারপর এখান থেকে টোটো নিয়ে গেলে একটু সস্তা পড়বে, আর তা নাহলে কিন্তু এরকম অটো রিজার্ভ করে এলে কিন্তু দামটা অনেকটাই বেশি পড়বে। আমরা তো 300 টাকা বললাম, ও 350 বলছে। এবার শেষ অবধি সে কত নেয় চলুন দেখি। তবে ছেলেটি ভালো। আর দেখেছেন, এটা ব্লু ফ্যাক্টরি কিন্তু আসলে একটা কলিয়ারি অঞ্চল আর কি। তো একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে কিন্তু আমরা যাব না। রাস্তাটা দেখুন খুব সুন্দর, এখানে সবুজ আছে, ভালো খাদান আছে, কয়লা খাদান আছে আর কি, সেইখানেই আমরা যাচ্ছি। আর তার পাশে আর কি, যখন ওগুলো পরিত্যক্ত হয়ে যায়, তো জল বেরিয়ে যায়, সেই সময় কিন্তু এটা পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়। এই যে ডান দিকের রাস্তাটা, এবার আমরা ঘুরে যাচ্ছি। এখান থেকে আর একটু এগিয়ে গেলেই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের গন্তব্যস্থল। সেই জন্য অটো ভাই সেটাই বোঝাচ্ছেন যে ও অন্য রাস্তা দিয়ে আসতে পারতো আর কি, জানে। এই দিকটা দেখুন সবুজ, একদম যেন মনে হচ্ছে সবুজ গালিচা পাতা, কি সুন্দর না। তার সাথেই আবার দেখবেন নানা রকম প্রাকৃতিক বৈচিত্র্য, একদিকে সবুজ, তারপরে পাথর পাবেন, আবার পাহাড় মতো পাবেন। সেগুলো সব কলিয়ারির জন্য, কয়লা খনির জন্য পাহাড় মতো, তার উপরে ঘাস গজিয়ে গেছে। আর তার সাথে পাবেন কয়লা খাদান, একেবারে নীল রঙের একদম জল, খুবই সুন্দর জল। চলুন দেখব, আমিও দেখব, আপনাদের ওই তো দেখা যাচ্ছে, বাঁ দিকে দেখতে পেয়েছেন, কিছুটা দেখা গেছে। এবার আমরা নামবো, পৌঁছে গেছি, নামছি এবার। বাঁ দিক দিয়ে মেঠো পথ মতো নেমে যাচ্ছি। একটা কিছু লেখা রয়েছে বোর্ডে, দেখি কি লেখা রয়েছে। ডেঞ্জার জোন বলে লেখা রয়েছে, ওয়ার্নিং দিচ্ছে। সত্যি দেখুন, এখানে পাথর এরকম পজ করে এটা দেখতে পাবেন, সাবধান করে দেওয়া হচ্ছে। দেখেও ভয় লাগছে, মানে গিরিখাতের মতো আর কি। এটা দেখুন কি সুন্দর না, অপূর্ব অপূর্ব জায়গা। দেখুন ওইদিকে সব স্নান করছে, এইখান দিয়ে কিন্তু নামা যাবে না। দেখুন এইটা হচ্ছে মাঝখানে একটা দ্বীপ, দেখি আসানসোল থেকে চলে এলাম এখানে। এটা দোমোহানি যেতে পড়ে, কাল্লা জায়গাটার নাম। হ্যাঁ, তো আপনারা কিভাবে আসবেন আমি বলছি, মানে দাঁড়ান এই জায়গাটাও দেখাই আগে। কি দেখুন, দারুণ দারুণ দারুণ, কিন্তু বেশ ভয়ঙ্কর জায়গা। এই জায়গাটা ডেঞ্জার জায়গা, অনেক মৃত্যু হয়েছে, হবেই এখানে, মৃত্যু হবেই, কারণ এর ডেপথ একদম খনির মতো। এই জলের গভীরতা কিন্তু একটা খনির মতো। দেখুন যেটা বলছিলাম, আমরা তো আসানসোলে থাকি, আসানসোল থেকে আসানসোল বাস স্ট্যান্ডে এসেছি। প্রথমে বাস স্ট্যান্ড থেকে ভেবেছিলাম দোমোহানি বা চুরুলিয়া,
এই বাসগুলো এই কাল্লার ওপর দিয়ে যায়। তো সেই বাসে উঠে যদি জিজ্ঞেস করবেন যে ব্লু ফ্যাক্টরি যাব, ওই জায়গাটার নাম ব্লু ফ্যাক্টরি, তার মানে কিন্তু পাশে একটা কারখানা আছে, কিন্তু সেই কারখানাতে আমরা যাচ্ছি না, আমরা তার যে খাদানটা আর কি, সেই খাদানটা দেখতে এসেছি। এই দেখো, আচ্ছা দেখাচ্ছি। তো এবারে আমরা প্ল্যান চেঞ্জ করলাম, বাসে আর এলাম না, আমরা বাস স্ট্যান্ড থেকে একটা অটো ধরেছি। সেই অটো বলল 350 টাকা নেবে, কিন্তু এখন বলছে যে না আপনারা আগে বললেন না কেন এই জায়গা, তাহলে তো আমরা এই শর্ট রুটে আসতে পারতাম, 350 আরও বেশি দিতে বলছে। ঠিক আছে, দেখা যাক কত নেয়, কত 400 নেবে হয়তো, কিন্তু তাড়াতাড়ি চলে আসা যায়। এবার দেখুন জায়গাটা। তো আর বাস স্ট্যান্ডে আমরা এসেছিলাম 10-20 টাকা করে, দুজন এসেছি। আর এখানটা দেখুন, বাড়ি থেকে বেরিয়েছি 4:15 পরে, তো সেই জন্য এখন কিন্তু আস্তে আস্তে সন্ধে নেমে আসবে। এখন পরন্ত সূর্য, ওরে বাবা সাংঘাতিক জায়গা, এইসব জায়গায় একা আসা যায় না। চলুন আর একটা দিক আমি দেখাচ্ছি। আর এই দিকটা দেখুন জঙ্গল, এরকম পাশে রাস্তা আছে একটা, এই হচ্ছে রাস্তা, এরকম দেখুন কিরকম পাহাড় পাহাড় মতো রয়েছে, মাঝখানে এটা একদম দ্বীপ। জলের ওপরে দেখুন সূর্যাস্তের ছবি পড়েছে, আর ইউয়ের মতো জলাধারটা, দ্বীপের ডান দিক থেকে জলাধার এসে বাঁ দিকে, এটা ডান দিকটা, ডান দিক থেকে বাঁ দিকে চলে যাচ্ছে। দেখুন চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। সাংঘাতিক সাংঘাতিক জায়গা, একা আসার চেষ্টা করবেন না, সাংঘাতিক জায়গা। স্থলভাগ থেকে জলভাগে নামার জন্য কোনো স্লোপিং নেই, একেবারে সরাসরি খাদ, প্লেন। চলো তোমাদের ছবি নিয়ে, এই ভাইয়ের অটোতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তোমার নাম কি ভাই বলে দাও? হ্যাঁ, এমডি আরিফ। ও কিন্তু বাস স্ট্যান্ডেই অটো নিয়ে থাকে, আপনারা যদি কেউ আসেন তাহলে ওর সাথে যোগাযোগ করতে পারেন, ও একদম ভালো করে জায়গাটা চেনে, ও নিয়ে আসবে আপনাদের, পুরো ঘুরিয়ে দেখাবে। হ্যাঁ, এই জায়গাটা পুরো ও সুন্দর করে ঘুরিয়ে দেখাবে। ঠিক আছে, ভীষণ ভালো, খুব ভালো ছেলে। খাদের কাছে যাওয়ার রাস্তাটা আমি দেখাচ্ছি, কোনো তৈরি রাস্তা নয়, জাস্ট পাথর পড়ে আছে। দেখুন, বয়স্করা যাদের হাঁটুতে বা পায়েতে অসুবিধা আছে তারা কিন্তু সাবধান, এখানে হাঁটতে কিন্তু আপনাদের অসুবিধা হবে। এই জায়গাটা একদম রাস্তার কাছেই, যার জন্য এই দিকের খাদটা আপনারা দেখতে পাবেন, জলাভূমিটা আপনারা দেখতে পাবেন। এই যে আপনার নোটিশ বোর্ড মতো দেয়া রয়েছে। এইবারে আমরা চলে যাচ্ছি অন্য সাইডটায়। দেখুন, মানে গাড়ি টাড়ি এখানে থামে আর কি, দাঁড়ায়, যার জন্য গাড়ির, এই যে সাইকেল নিয়ে আসে অনেকে, তো সেই চাকার দাগ রয়েছে। এটা হচ্ছে মেন রাস্তা, এখানে রাস্তাটা চলে গেছে আরও অন্যদিকে, সামনের দিকে চলে গেছে, সাইকেল গেল একটা, দেখতেই পাচ্ছেন। আমরা এবার যাব ডান দিকে। এই ডান দিকে কিন্তু ভালো মতোই খাদ আছে, এবং অনেকটা হেঁটে তারপরে দর্শনীয় যে জায়গাটা, সেই জায়গাটায় আমরা পৌঁছাতে পারবো। তো এখানে তো আমি ওই আরিফ ভাইকে নিয়েই যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। এই কাঁচা রাস্তাটা, এটা জাস্ট হেঁটে বানানো, তো কাঁচা রাস্তাটা চলে যাচ্ছে খাদানের দিকে, আর বাঁ দিকে যে মেন রাস্তাটা ওইটা চলে যাচ্ছে কলিয়ারির দিকে। চলুন আমরা এবার মেঠো রাস্তা ধরে যাব। এটা দেখুন আর একটা সাইড, দেখুন কেমন রাস্তা, জায়গাটা খুবই সুন্দর, কিন্তু এমনই নির্জন, কেউ একা আসবেন না। কোনো বাচ্চা ছেলে টেলে যারা অল্প বয়সী তারা আসে দেখেছি, সাইকেল টাইকেল নিয়ে, রানীগঞ্জ থেকেও এসেছে, এসে এখানে স্নান করেছে। ওই দেখুন এই দিকটা, আরও এই দিকটাতে একটু নামা যায়, ওই দিকে দেখছি। দেখো 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 দেখো, আরিফের পা স্লিপ কেটে গেছে, দেখুন এই সাইডটা। এর সিনিক বিউটি চেটে পুটে আস্বাদন করছি, এত সুন্দর, কি দারুণ, ছবির মতো সুন্দর জায়গা, বাড়ির এত কাছে আছে ভাবা যায়নি। দেখি, দেখুন ওই দিকটা আমরা ছিলাম,
এখন এই দিকটায় এলাম। দেখুন কি গভীর খাদ, ওখানে স্নান করার জায়গাও রয়েছে, স্নান করে অনেকে। আর এই দ্বীপটা দেখুন, সূর্য এখন অস্ত যাচ্ছে। লক্ষ্য করবেন বাঁ দিকেও কিন্তু একটা জলাধার রয়েছে, জলাশয়। সেখানে চলুন সেদিকটাও দেখব। ডান দিক বাঁ দিক দুদিকেই রয়েছে। দেখিয়েছিল একটা ছেলে রানীগঞ্জ থেকে সকাল 10টায় বেরিয়েছে, সাইকেলে করে এসছে, বুঝেছো? নিয়ে দুপুরবেলা এসে পৌঁছেছে 3:30টার সময়। এখানে চান করার সময় দেখছে যে আরও কিছু ছেলে আছে, তাদেরকে নিয়ে চান করে তারপর বাড়ি ফিরছে। সাইকেলে করে এসেছিল। আর এখানে সব ওই তোমার বাইক নয়তো গাড়ি এসব করেই আসে। এই তো সাংঘাতিক, এই নিচে দিয়ে যাবো বাবা। কোনো জায়গাটাই ফেলা যাচ্ছে না, এত সুন্দর জায়গা। দেখুন বাঁ দিকে একটা পুকুর রয়েছে। এগুলোও কিন্তু যদি খনি থেকে হয় না, তাহলে কিন্তু ডিপ, ভীষণ ডিপ। বাঁ দিকটা মনে হচ্ছে যেন একদম সবুজ গালিচা পাতা। পুকুরটার কাছে আমি যাব না, এখান থেকেই দেখা যাচ্ছে দুজন মানুষ বসে রয়েছে। জলটা একদম নীল মতো লাগছে, দারুণ। এখানে একমাত্র আমি একজন মহিলা, বাদবাকি সব পুরুষ, তাও খুব বেশি নেই। সাইডগুলো দেখে এত ভয় লাগছে, মনে হচ্ছে একটু পা পিছললেই গেল, জীবন শেষ। বাঁদিকে যে পুকুরটা রয়েছে তার সাইডে দেখছি দুজন মানুষ একটা চাদর পেতে বসে খাওয়া দাওয়া করছে, মনে হয় কিছু কাজ টাজ করেছে। তারপরে পুরো পাথরের রাস্তা, পাথরের ওপর দিয়ে হেঁটে চলা। আর বৃষ্টি টিষ্টি হলে কাদাগোলা জল পড়ে একটু লালচে হয়ে গেছে। বাঁদিকে পুকুরের পাড়, দেখুন পুকুরটাও বেশ অনেকখানি বড়। আর এদিকে সামনে দুটো বাইক রয়েছে। এখানে সব ইয়াং ছেলেরা বাইক দাঁড় করিয়ে একটু এদিকে চান করার জায়গা আছে, চান করা যায়। কোথা থেকে এসছো রে ভাই? कहाँ से आया है? नहाया क्या? नहाया? দেখুন কাছ থেকে দেখছি। সেই কথায় আছে না, ভয়ঙ্কর সুন্দর। এই জায়গাটাকে দেখলে সেটাই বলতে হবে, মানে সৌন্দর্যটা এমন ধরনের যে ভয়ঙ্কর। ওই দিকেও আবার আছে দেখুন, ওখানে আর যাওয়া যাচ্ছে না। এইখানে ভীষণই এতটাই স্লোপিং, অতটা নামতে পারবো না। এইখানে এই রাস্তা দিয়ে হয়তো নামা যাবে। ঘাস কীরকম দেখুন, দেখে মনে হচ্ছে যেন ধান গাছ। কি সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ দারুণ। বাচ্চাগুলো ওদিকে কী করে গেছে জানি না। এইখানটায় চান করা যায়। দেখছেন আপনারা নিশ্চয়ই, দেখুন অপূর্ব জায়গাটা। আসবেন, আমি আরিফ ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা ওর সাথে যোগাযোগ করবেন, ও সুন্দর করে আপনাদের ঘুরিয়ে নিয়ে যাবে। দারুণ একটা দেখার জায়গা কিন্তু আসানসোলে, এটা অবশ্যই আপনারা আসবেন। আরও আগে এলে না, আমি আরও একটু এগিয়ে যেতাম, যেখানে বাচ্চা ছেলেগুলো নেমে চান করছে। ওখানে বেশ খাড়াই খাড়াই মানে পাথর রয়েছে সিঁড়ির মতো। ওইখান থেকে নেমে সব বাচ্চারা ঝাঁপ দিয়ে জলে আর কি সাঁতার কাটে, স্নান করে। ওই জায়গাটা স্নানের জায়গা, কিন্তু আপনাদের আমি দেখাতে পারলাম না, যেহেতু আমি নিজেই যেতে পারলাম না। আপনারা এলে কিন্তু অবশ্যই ওই স্নানের ওই জায়গাটা দেখবেন, ওখানে আরও জলাধার রয়েছে। আচ্ছা, আর একটা কথা বলি, আরিফ ভাই কিন্তু আমাদের থেকে
লাস্ট অবধি নিল 450 টাকা, মানে 500 চেয়ে বসেছিল। তো এটা আমাদের খুব বেশি বলেই মনে হচ্ছে, এখন জানি না বেশি কি কম। আপনারা এসে অন্যান্য যারা রয়েছে অটো, তাদেরকেও জিজ্ঞেস করে নেবেন। আমি অটো এই ভাইয়ের আর কি, আরিফ ভাইয়ের আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। কি দারুণ লাগছে দেখুন, চারিদিকে জল, মাঝখানে এটা দ্বীপের মতো পাথরে একদম। এই দেখুন কতটা ডিপ দেখুন। এক এক জায়গায় এক এক রকম রূপ জলের, দেখুন। একটু হাঁটতে হবে, যারাই আসবেন। বেশি বয়স্ক মানুষ হলে হাঁটতে না পারলে একটু অসুবিধা আছে, সৌন্দর্যটা নিতে পারবেন না। একটু হাঁটা থাকে, তাহলে যেতে ভালো লাগবে। দারুণ আবহাওয়াটা হয়ে গেছে এখন, পাহাড় মতো। ওটা কিন্তু ওই দিকটা ওই খাদান অঞ্চল আর কি, কলিয়ারি এখনও আছে। আমাদের ফ্ল্যাট থেকে এই অবধি অটো বলেছিল 500 টাকা, তারপরে বললো না আসতে পারবে না, ওর একটা ভাড়া আছে। মেন রাস্তায় উঠে পড়েছি, এবার অটো ধরে ফিরবো। তো আপনারা কিন্তু দরদাম করে নেবেন বাস স্ট্যান্ডে অটো যদি নেন। দেখুন আর একটা পার্টি এসছে দেখতে, এখানে কিন্তু পারবেন না এমনি। এখানে আর একটা পার্টি দেখতে এসছে, এখানে কিন্তু ডেঞ্জার জায়গা, ওয়ার্নিং দেওয়া রয়েছে, ডেঞ্জার জোন লেখা আছে। অনেক মৃত্যু এখানে ঘটেছে, একদম পা পিছলালেই সোজা একদম পপা তো ধরণীতল বলে না, সেই অবস্থা। ভাই তোমার ফোন নাম্বারটা বলো। আমার ফোন নাম্বার আছে 9832684819। ওকে, আপনারা সবাই শুনলেন। এই নম্বরে আপনারা আসানসোল বাস স্ট্যান্ডে এসে, এখানে আরিফ ভাইয়ের এই অটো থাকে, আপনারা যদি ফোনের সাথে যোগাযোগ করেন তাহলে ও কিন্তু এখানে নিয়ে চলে আসবে। খুব ভালো জায়গাটা, আপনারা এসে দেখতে পারেন। একদম জায়গাটায় প্রকৃতি যেন সবুজ ঢেলে দিয়েছে, আর পলিউশন ফ্রি জায়গাটা লাগছে। এখন বৃষ্টি হয়েছে তো, যার জন্য এরকম, তা নাহলে কিন্তু অন্য সময় একটু এখানে ধুলো টুলো থাকে আর কি। আর লোকজন বা গাড়ি ঘোড়াও তো বেশি যাতায়াত করে না, সেই জন্য এত সুন্দর একদম সবুজগুলো বোঝা যাচ্ছে আর কি। যাই হোক, আমাদের যাত্রা শেষ হলো। চলুন, আজকের মতো ঘোরা শেষ হলো। আবার পরে অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। ভালো থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।